হ্যালো, ভাই কি হইছে হ্যালো, হ্যাঁ, বড় ভাই। কও। মুই আর বেশি দিন দেশে থাকবো না ভাই। কেন ভাই? কারণ এই দেশের মানুষ মোর লাগে যা প্রতারণা করছে, মুই ভাই এখন চিন্তা ভাবনা করছি সবকিছু বেচতে দিচ্ছে মুই বিদেশে চলে যাম ভাই। মুই আর এখানে থাকবো না। এটা কথা। মোরে একটু কইতারেন মুই কোন দেশে গেলে মুই কটা কামাই করে রুজি করে খাইতেন। আচ্ছা, আপনি একটু কইয়া দেন। আচ্ছা, আমার কথা শোন। ঘটনা হয়েছে কি, এই দুনিয়ায় সব কিছু চেনা যায়, কিন্তু প্রতারক চেনা যায় না রে ভাই। প্রতারক চেনার মেশিন এখনো আবিষ্কার হয় নাই। কথা কি কইছি বুঝছো? প্রতারক চেনার যদি আবিষ্কার মেশিন হইতো, তাইলে মানুষ প্রতারক মেশিন ধরে কই হেলাইতো যেটা প্রতারক। এমন কোনো যন্ত্র এখনো বাইরে নাই যে দুনিয়ায় প্রতারক কেমনে চেনা যায়। আর শোন, তুই যে কলি কোন দেশে যাবো, পচা পানিতে থাইকেও শাপলা ফুল ফোটে, এবং সেটা হয় জাতীয় ফুল। নদীতে অনেক মাছ আছে, তার মধ্যে ছোট্ট একটা মাছ যার ওজন 4 কেজি হয় না, 3 কেজি হয় না, সেই মাছটা কিন্তু জাতীয় মাছ। আর দেখ, তুই গরিব হইলেও তোর ভিতরে এমন কিছু আছে আল্লাহ পাক তোর ভিতরে দিছে, তুই দেশে বইয়া থাকলেও কিছু না কিছু কইরা খাইতে পারবি। সে গুণ তোর ভিতরে আছে, আল্লাহ তাআলা দিছে। তুই নিজেকে অসহায় মনে করিস না। তোর ভিতরের রূপটাকে তুই বের করে তুই দুনিয়ায় দেখাইয়া দে যে তুইও কিছু পারো, তুইও কিছু করলে করতে পারবি। কেন পারবি না? গোবরে যদি পদ্ম ফুল ফোটে, তাহলে তুই কেন পারবি না ফুটাইতে? একটা পুকুর থেকে যদি ঝিনুকের ভিতরে মুক্তা থাকে, তাহলে তোর ভিতরে কেন সেই গুণ থাকবে না? তোর ভিতরেও থাকবে। তুই খালি নিজেকে চেষ্টা কর, তুইও পারবি। রাখি ভাই, তোর সাহায্য যা দরকার আমি করব। আল্লাহ হাফেজ।